অসুস্থ হলে বোঝা যায় সুস্থতাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। রোজার ঈদের পর থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছি। আয়ানের বাবার ব্যস্ততার কারণে আমি আব্বুর সাথেই 4-5 বার ডাক্তারের কাছে গিয়েছি। আর প্রত্যেকবারই খালি পেটে যেতে হতো। সারাদিন খালি পেটের পর খাবার খেতে হতো রাত 10টা কিংবা 11টায়। সারাদিনের ক্লান্তি আর ক্ষুধায় কিছুই খেতে পারতাম না। আর আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যেত। আজকে আবার আয়নের বাবার সাথে ডাক্তারের কাছে যাচ্ছি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আয়নের বাবার সাথে ডাক্তারের কাছে এলাম। আয়নের বাবার সাথে প্রথমবার যখন এসেছিলাম তখনও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম। যেই ডাক্তারের কাছেই যাই না কেন এত এত টেস্ট হাতে ধরিয়ে দেয়। ডাক্তারের দেওয়া টেস্ট করতে করতে জীবন একদম নাজেহাল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষমেশ আমাদের ঢাকায় যেতে হবে। আমার যে সমস্যা সেই সমস্যার রোগটা ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তাররা ধরতে পারতেছে না। ঢাকা গিয়ে পরীক্ষা করলে একমাত্র সেই রোগটা জানা যাবে। আয়নের বাবার সাথে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে 2বার এসেছি। 2বারই ডাক্তারের টেস্ট ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়নি। যাই হোক, দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে আর সকাল থেকে আমি কিছুই খাই নাই, তাই আয়নের বাবা নিয়ে এসেছে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আমি এখানে জাস্ট ভর্তা দিয়ে অল্প ভাত খেয়েছি আর আয়নের বাবা মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছে। এরপর একটা লাচ্ছি খেয়ে এরপর বাচ্চাগুলোর জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি। এরপর অবকাশে চলে আসলাম। যাওয়ার সময় দেখেছিলাম এখানে ছোট্ট একটা মেলা বসেছে। পুরো মেলা ঘুরে দেখার মতো শরীরে এনার্জি ছিল না। মেলায় ঢোকার পর প্রথম দোকান থেকে মাটির একজোট চুড়ি কিনেছি আর একটা দোকান থেকে বাবুই পাখির 2টা বাসা কিনেছি। এরপর রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার কথা কি বলবো, মোটর সাইকেল দিয়ে যাচ্ছি, তারপর একদম নাজেহাল অবস্থা। আম্মুকে নিয়ে আব্বুও ডাক্তার কাছ থেকে এসেই আমাদের 3 ভাইকে নিয়ে চলে আসলো মাঠে। আমি আর মাহিন তো সবসময় মাঠে এসে ফুটবল খেলি। এই প্রথম তুষার আমাদের সাথে মাঠে আসলো। আমরা 3 ভাই মাঠে অনেকক্ষণ খেলাধুলা করলাম। তুষার আজকে নানু বাড়িতে চলে যাবে, তাই আব্বু এত জার্নি করে এসেও আমাদের 3 ভাইকে নিয়ে বের হয়েছে খেলাধুলা করার জন্য। যাই হোক, খেলাধুলা শেষ করে আমরা সবাই মিলে চলে আসলাম চা খেতে। এরপর চা খেয়ে চলে আসলাম বাসায়। আম্মু আমাদের 3 ভাইয়ের জন্য ও আয়াতির জন্য টি শার্ট নিয়ে এসেছে। তুষার ও মাইনের টি শার্ট সেম সেম। আমার জন্য আম্মু সেমটা পাইনি। আম্মু আমাদের জন্য আরো নিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ছানামুখী আর আমিত্তি। আমরা 3 ভাই তো অনেক মজা করে খাচ্ছি। এরপর তুষার চলে যাচ্ছে। আম্মু আবার নানু নানা ভাইদের জন্য ছানামুখী ও আমিত্তি দিয়ে দিয়েছে। আর আমরা এই 2 ভাই এদিকে মজা করে ছানামুখী খাচ্ছি। শেষে টেনেছি বিদায়। আল্লাহ হাফেজ।